বিজনেস করার দায়িত্ব পুরুষদের। আমাদের মায়েরা এমন একটি হারামের মধ্যে পা দিয়েছেন যে হারাম থেকে বের হওয়া অত্যন্ত দুষ্কর। উলামায়ে কেরামরা বয়ান করেন, আমিও কমবক্ত আয়াত পড়েছি, বয়ান করব ইনশাআল্লাহ। শুধু বয়ান করলে হবে না, সুদের হাদিস আর সুদের আয়াত সম্পর্কে, হারাম সম্পর্কে বুঝালে হবে না। আমাদের বোনদের, চাচিদের, বাতিজিদের, ভাগ্নিদের, মায়েদের, ফুফিদের, খালাদের যারা ওই বন্ধনের ভিতরে ঢুকে গেছে, ওদেরকে বের করে আনার জন্য আজকের এই ইসলামী সম্মেলন আহ্বান জানায় সমস্ত ধনী মানুষদের এগিয়ে আসতে হবে। ধনী মানুষ যদি অ্যাডভান্স হয়ে না আসেন, যাকাতের টাকা আপনি ওই যে বন্ধনে ঢুকেছেন মা, ওই মাকে যাকাতের টাকা দেন, ইনস্টলমেন্ট সহ যত টাকা দিলে বন্ধন ব্যাংক থেকে ছাড় পাবেন অত টাকা আপনি যাকাতের টাকা অন্য কোনো জায়গায় না দিয়ে বন্ধনের মাকে ছুটান। কারণ আপনি এক ধনী ব্যক্তির জন্য ওই মা বন্ধনে ঢুকিয়েছেন। আপনি ধনী ব্যক্তি, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, সম্পত্তির অভাব নাই। আপনার মেয়ের বিবাহ আপনি ডাকডুল পিটিয়ে 40টা গাড়ি নিয়ে বর এসেছে, আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করেছেন, হোটেলে বিয়ে দিয়েছেন, তারপরে ওই মেয়ের বাড়িতে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকার আপনার ওই ফসলের সময় ফসল, পিটার সময় পিটা, চুঙ্গার সময় চুঙ্গা দিতেছেন। আপনি ধনী ব্যক্তি, মেয়ের ঘরে অতিরিক্ত টাকার জিনিস পাঠানোর কারণেই গরিব বাবা এবং মা বাধ্য হচ্ছেন। ওই আপনি ধনী ব্যক্তির কারণে তিনিও বাধ্য হচ্ছেন দিতে। কিভাবে দেবেন? বন্ধনে যাচ্ছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? বন্ধনে যাওয়ার জন্য ধনীরাই দায়ী, ম্যাক্সিমাম পার্সেন্ট ধনীরাই দায়ী। আপনি যাকাত কোথায় দেবেন জানেনই না। আমাদের যাকাত দেওয়ার সিস্টেম বদলে গেছে। এলান করা হয় অমুকের বাড়িতে ওটা থেকে ওটা পর্যন্ত শাড়ি বিতরণ করা হবে, লুঙ্গি বিতরণ করা হবে, টাকা বিতরণ। না 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 না, নেভার। যাকাতের সিস্টেম এইটা নয়। নবীজি বলছেন, তুমি মিসকিনকে চেনো? কে মিসকিন তার ঘরে যাও। তুফানের সময় আসিতেছে, হয়তো টিনের ইন্তজাম নাই, ঘরের ইন্তজাম নাই, শিয়াল একদিকে ঢুকে আরেকদিকে বের হয়, তার ঘরে যাও। চুপি চুপি লুকিয়ে তুমি সেই যাকাতের মুস্তাহিক যারা আছেন, যোগ্য যারা আছেন, নবীজি বলেন মিসকিন তুমি কাকে চিনবে? ও মিসকিন নারী বা পুরুষ তুমি কিভাবে চিনবে? নবীজি বলেন মিসকিন এরাই যারা নিজের অভাবের কথা শরমের কারণে, লজ্জার কারণে সমাজের সামনে মাথা নিচু হয়ে যাবে, এই জন্য হাত পাততে পারে না যারা, তারাই হলো নবীর দৃষ্টিতে মিসকিন। সুবহানাল্লাহ ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদ মা তুহিব্বু ওয়া তারদা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা 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 জিকির করেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাঁচার, আমাদের সমস্ত সমস্যার সমাধান ওই একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরালিগুল পূর্ব তিমাতা সংলগ্ন এই মাঠে চলমানরত এই বিষয়ভিত্তিক ইসলামিক মহাজনসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, কাবিলে ইহতিরাম মুকররিন হযরত, মুরব্বিয়ান হযরত, আমার তরুণ যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে ব্যস্ততার ফাঁক দিয়া শুনতে থাকা আমার মা আর বোনের, আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল হারাম এবং বিদআত সম্পর্কে। আমি এক কমবখ্ত নাকিস গোলাম আখতারুজ্জামান আমজাদ হুসাইন, আমাকে দাওয়াত করা হয়েছে, আমি এসেছি। বিষয়ের উপরে মওজুকে ভিত্তি রেখে আলোচনা করার যোগ্যতাও আমার নেই, আর আমি পারবো না। তবুও যেহেতু আমাকে দাওয়াত করা হয়েছে, উপস্থিতি দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ তৌফিক আমাকে দেবেন, সামান্য আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শরীয়তের ভিত্তিতে দুইটি বস্তু হালাল এবং হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মোতাবিক, শরীয়ত অনুযায়ী যতটুকু কাজ কথা আল্লাহ হালাল করে দিয়েছেন, তাহাই ইমানদারদের জন্য হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে নিষেধ করেছেন শরীয়তের পরিপন্থী কাজ, তাহাই হারাম। হালাল এবং হারামের শুবা, হালাল এবং হারামের প্রকার এক দুইটি নয়, বরং কয়েক হাজার। আমরা যদি আমাদের বাস্তব জিন্দেগির মধ্যে একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি থেকে আবার সকাল পর্যন্ত, দোকানদারের দোকান খোলা থেকে দোকান বন্ধ করা পর্যন্ত, চাকুরিজীবীর চাকুরির প্লেসে যাওয়া থেকে আবার ঘরে আসা পর্যন্ত, আমাদের মায়েদের সকালে উঠে বিকাল পর্যন্ত রান্নাঘরে আর কাপড় কাচার মধ্যে ব্যস্ততার ভিত্তিতে, আমাদের বাচ্চা এবং বাচ্চিরা, যুবক যুবতীরা স্কুল কলেজে যাওয়া এবং আসার ভিতরে, ইস্তিনজা এবং ল্যাট্রিন থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি বস্তুতে ইসলামের দৃষ্টিতে হালাল এবং হারামের হাজার হাজার বিষয় আছে। আমরা প্রথমে দেখতে পাই হারামকে আল্লাহ রাব্বুল আলামিন লিমিটেড করে চিহ্নিত করে দিয়েছেন, কিন্তু হালালকে আল্লাহ আনলিমিটেড করে দিয়েছেন। যে ডিপার্টমেন্টে আপনি যাবেন, দেখবেন হারাম কোনটি কোনটি। খাওয়ার বেলায় কি কি খাওয়া হারাম, পড়ার বেলায় কি কি পড়া হারাম, চাওয়ার বেলায় কি কি চাওয়া হারাম, পেটে দেওয়ার বেলায় কোন কোন বস্তু দেওয়া হারাম, আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন। বিয়ে করার ব্যাপারে, বিয়ে করতে পারবেন আপনি, লন্ডন থেকে বিয়ে করেন, আমেরিকা থেকে বিয়ে করেন, সৌদি আরব থেকে বিয়ে করেন, করিমগঞ্জের মানুষ কাছাড় থেকে বিয়ে করেন, হাইলাকান্দি থেকে বিয়ে করেন, কোনো বাধা নেই। আল্লাহ কোনো রেস্ট্রিকশন রাখেননি হালালের ক্ষেত্রে। তবে আল্লাহ বাধ্যবাধকতা দিয়েছেন, হ্যাঁ 14 জন নারীকে তুমি বিয়ে করতে পারবে না। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন হালালকে, হারামকে নির্দিষ্ট করে দিয়েছেন, হালালকে অনির্দিষ্ট রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। জন্তু এবং জানোয়ারের বেলায় যারা জমিনে চলাফেরা করে, সব তুমি খেতে পারবে, হ্যাঁ মুষ্টিমেয় কিছু পরে। রক্ত তুমি খেতে পারবে না, শূকরের মাংস খেতে পারবে না। একটি জন্তু আরেক জন্তুকে ধাক্কা দিয়ে মেরে দিয়েছে, স্পট ডেড করে দিয়েছে, খেতে পারবে না। এইরকম ভাবে আল্লাহ নির্দিষ্ট কয়েকটা জানোয়ারের কথা বলেছেন খেতে পারবে না, বাকি সমস্ত জানোয়ার তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ। সাগরের, নদীর, জলাশয়ের সব মাছ তোমার জন্য হালাল। কয়েকটা মাছ পরে আল্লাহ নির্দিষ্ট করে কয়েকটা মাছের কথা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরামরা।
কয়েকটা মাস পরে বাকি সমস্ত মাছ তুমি খেতে পারবে। ঠিক তেমনভাবে লিবাসের বেলায় সব লিবাস পরিধান করতে পারবে, তবে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন ছেলেদের জন্য, পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে হারাম। মেয়েদের সরল ঢিলাঢালা মোটা কাপড় পরতে হবে, টাইট কাপড় পরলে চলবে না। আমাদের সমাজে এমন টাইট কাপড় শুরু হলো, সেলাই করে পরা হলো না পরার পরে সেলাই করা হলো বুঝাই যায় না। ঠিক আছে ভাই, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসলে ভালো হয়, মানুষ আরও আসবেন। সামিঈন সুন্দরে বসবেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই দুস্থ বুজুর্গ আহবাব, হালালের ক্ষেত্রে আপনি নামাজের মধ্যে আসেন, নামাজের ভিতরেও হারাম এবং হালাল আছে। কিভাবে? নামাজের ভিতরে কথা বলা হারাম, নামাজের ভিতরে নড়াচড়া করা হারাম। বেশি নড়াচড়া করলে যদি আপনার অতিরিক্ত নড়াচড়া হয়ে যায় নামাজ ফাসিদ হয়ে যাবে, হারাম। নামাজের ভিতরেও হালাল এবং হারাম আছে। যাকাত ডিউ টাইমে উপযুক্ত স্থানে গুরাবা, ফুকারা, মাসাকিনদের আপনি দেখে দেখে নির্দিষ্ট করে মিসকিনকে চিনতে হবে। যাকাত আপনার হালাল টাকা হতে দিতে হবে, হারাম টাকা হতে যাকাত আদায় হবে না, বাধ্যবাধকতা আছে। খানা খাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন তুমি কি খাবে কি না। মোটামুটি শরীয়তে ইসলামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এমন একটি সুন্দর সুনিপুণভাবে আঁকা, সুনিপুণভাবে নিয়োজিত করা, এমন একটি সেটিং আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের দিয়েছেন যা অন্য কোনো ধর্মাবলম্বীরা পায় নাই। বৈধ শরীয়ত সম্মত রাস্তায় তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে, অবৈধ রাস্তায় তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এখন কথা হলো, হারাম এবং হালালকে সামনে রেখে কোন হারামটি আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, গ্রাস করছে আমাদেরকে। আমাদের নামাজ কবুল হচ্ছে না, আমাদের হজ কবুল হচ্ছে না, ঘন ঘন উমরায় যাচ্ছে, উমরা কবুল হবে না। কোন সময়? যখন আমার গিজা হারাম হয়ে যাবে, আমার পেটের মধ্যে হারাম ঢুকে যাবে, আমার কথা বলার মধ্যে হারাম এসে যাবে। আমার জুবান, সেই এমন এক জুবান দিলেন আল্লাহ যে জুবানের শুকর আদায় করিতেছি না, ওই জুবান দিয়ে দুই হারাম চালিয়ে যাইতেছি। একটি হলো জুবান দিয়ে মিথ্যা কথা বলিতেছি। জুবান এবং জিব্বা, আল্লাহর এমন এক জিব্বা দিয়েছেন যেই জিব্বাকে মুশতাকুন নবী কাসিমি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, এমন একটি জিব্বা আমি আল্লাহ দান করলাম, যেই জিব্বার মধ্যে এমন একটি স্পেশাল পাওয়ার দিলাম। দুনিয়ার তামাম কাজ তুমি করবে, হাতের মধ্যে বেদনা হবে, দুনিয়ার অনেক জায়গায় হাঁটবে, পায়ের মধ্যে বেদনা হবে, কোনো জিনিস বহন করে নেবে, গাড়ির মধ্যে বেদনা হবে, মাথার মধ্যে বেদনা হবে। কিন্তু এমন একটি জুবান জিব্বা আমি দিলাম, যেই জিব্বাকে ইস্তেমাল তুমি যদি করো, সারা দিন যদি, সারা রাত যদি এরালি গুলের এই মাঠে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারা রাত যদি আপনি জিকির করেন, উকসিমু বিল্লাহি মিআতু মাররা, আল্লাহর নামে 100 বার কসম খাইয়া বলতে পারি, জুবানের মধ্যে কোনো বেদনা হবে না। সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে কোনো বেদনা হয় না। জিহ্বার মধ্যে কোনো ব্যথা হয় জিকির করার পরে, গাড়ের মধ্যে বেদনা হতে পারে, মাথার মধ্যে বেদনা হতে পারে, শরীরের মধ্যে জিকিরের জাকুনির কারণে শরীরের মধ্যে বেদনা হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জিহ্বার মধ্যে কোনো বেদনা হয় না। সুবহানাল্লাহ বলেন। জিহ্বার মধ্যে যদি বেদনা হতো, তাহলে এরালি গোলের আজ এই বিষয়ভিত্তিক সম্মেলনে যে সমস্ত উলামায়ে কেরামদের দাওয়াত করা হয়েছে, মুতাশাদ্দিদ হানফি মাসলকের বিদগ্ধ পণ্ডিত
মুফতি মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া আসবেন। আলহামদুলিল্লাহ মুনাজিরে হিন্দ বলতে পারবেন ইনশাআল্লাহ। হানফি মাসলকের বিদগ্ধ পণ্ডিত উনি আসবেন। যত মুকররিনরা আসবেন সবাই তো জিব্বা দিয়ে কথা বলতে হবে কিনা? জিব্বা দিয়ে বলতে হবে না? আরে কথা বলেন না কেন? জিব্বা দিয়ে কথা বলতে হবে। যদি মুকররিনদের জুবানের মধ্যে জিব্বার মধ্যে বেদনা হতো তাহলে কথা বলতে পারবেন? সুবহানাল্লাহ। ওরা বলবে গলার মধ্যে বেদনা হচ্ছে, মাথার মধ্যে বেদনা হচ্ছে, আমার কফ হয়ে গেছে, সৌর থ্রটের প্রবলেম, সর্বঙ্গ হয়ে গেছে, কিন্তু কেউ বলে না আমার জুবান জিব্বার মধ্যে বেদনা হইতেছে। আলহামদুলিল্লাহ। সমস্ত দুনিয়ার মধ্যে সমস্ত অঙ্গের এই জিসিমের সমস্ত বডির সমস্ত পার্টসের ডক্টর পাবেন আলাদা আলাদা। কান ইয়ার স্পেশালিস্ট, ইএনটি স্পেশালিস্ট, হৃদয় বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট, হ্যাঁ, তারপরে পাবেন আপনি থাইরয়েড স্পেশালিস্ট, তারপরে পাবেন কোলেস্টেরল স্পেশালিস্ট, শিশুদের বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই দুনিয়ার জমিনে যত ডক্টর আছেন জিজ্ঞেস করবেন জিব্বা বিশেষজ্ঞ বলে কেউ নেই, কারণ স্বয়ং আল্লাহ এই জিব্বার তামাম বিমারের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই জুবান দিয়ে বান্দা বান্দি আমার নাম ধরে আমার পবিত্রতা বর্ণনা করবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সেই জুবান আল্লাহ দিয়েছেন জিকির করার জন্য, সেই জুবান দিয়েছেন সত্য কথা বলার জন্য, সেই জুবান দিয়েছেন হক কথা বলার জন্য, সেই জুবান দেন নাই গীবত করার জন্য, সেই জুবান দেন নাই বিয়ের বাঙ্গানি 2000 টাকা খরচ করে গিয়ে দেওয়ার জন্য, সেই জুবান দেন নাই নরেন্দ্র মোদীকে গালি দেওয়ার জন্য, সেই জুবান মানুষকে দান করেন নাই হিমন্ত বিশ্ব শর্মাকে গালি দেওয়ার জন্য, সেই জুবানকে দান করেন নাই মুসলমান ভাই গैर মুসলমান ভাইকে গালি দেওয়ার জন্য, সেই জুবানকে দেন নাই পতেঘাটে বাজারে, বিনোদিনীর বাজারে, এরালিগুলের বাজারে, চেরাগি বাজারে, আসিমগঞ্জের বাজারে উলামাদের অসম্মান করার জন্য। এই জুবান আল্লাহ দেন নাই ইমাম সাহেবকে গালি দেওয়ার জন্য। এই জুবানকে যেটাই ব্যবহার করবেন হারাম হিসাবে ব্যবহৃত হবে। দুষ্ট বুজুর্গ আহবাব, এই জুবানের যেন হেফাজত আল্লাহ করেন, বলেন আমিন। আমাদের জিব্বার হেফাজত যত সময় হবে না, জুবানকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের কোনো কিছুই হালাল হবে না। এই জুবান যদি কথা বলতে না পারেন তাহলে চুপ থাকেন, কিন্তু কথা বলবেন না। উচ্চস্বরে কথা বলা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশেষ করে মেয়েরা, এই জমানার মেয়েরা, নারীরা, স্ত্রীরা, আমাদের মায়েরা, বোনেরা, বাতিজিরা, বাগ্নিরা নিষেধ করে দেবেন মুসলমান মেয়েরা যেন, মুসলমান নারী জাতি যেন উচ্চ কণ্ঠে উচ্চস্বরে কথা না বলে। এই জুবান দিয়ে আমরা গীবত করিতেছি, শিকায়ত করিতেছি, অন্যের আপনার হিংসা হইতেছে, অন্য মানুষের উন্নতি দেখে আপনি বাজারে গিয়ে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনি জিব্বার হক আদায় করিতেছেন না, শুকর আদায় হচ্ছে না আপনার, আপনি হারামের মধ্যে আছেন। এক কথা। 2 নম্বর, জুবান দিয়ে হারাম হলো হারাম খাদ্য আপনার পেটে যাচ্ছে। ওই হারামের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। যে সুদের কারণে ভিলেজ এরিয়ার মানুষ বড় ব্যতিব্যস্ত, ইন্টেরিয়র প্লেসে এখন ঘরে ঘরে বন্ধন ব্যাংক ঢুকে গেছে। সেই বন্ধনের কারণে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, যাদের গড় থেকে ভবিষ্যতে হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, বদরপুরি শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি, বাসখান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, গোবিন্দপুরী হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, আসিম শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই সমস্ত বুজুর্গরা আসবেন না। ওরা ইহুদিরা চক্রান্ত করে, মুসলমান নামদারিদের ইস্তেমাল করে, মুসলমান লিবাসকে এখতিয়ার করে, মুসলমান পোশাককে এখতিয়ার করে, মুসলমান কালচারকে এখতিয়ার করে, ফলো করে, মুসলমান সাজিয়া আমাদের মা এবং বোনদের অবলা
কম কথা বলা, লজ্জার যে মায়েরা লজ্জা করে কথা বলতে লজ্জা করে, সম্মানের ভয় করে, সম্মান হানির ভয় করে, ইজ্জত এবং আবরুর ভয় করে, অবলা আমাদের নারীদের ওরা কবজা করে বন্ধন ব্যাংকের মাধ্যমে হারাম করিতেছে ওদের পেট, হারাম করিতেছে ওদের কথা, হারাম করিতেছে ওদের রান্না বান্না, হারাম করিতেছে ওদের স্বামীর সঙ্গে মহব্বত। কেমন ভাবে? যদি মায়েদের হারাম করা না যায়, কারণ আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদের স্বামীরা যা এনে দেবে বাইরে থেকে মেয়েদের জন্য শরীয়ত বলছে হালাল। এখন তারা দেখছে যারা আমাদের সঙ্গে সাজিশ করিতেছে, আমাদের সঙ্গে ষড়যন্ত্র করিতেছে, ওরা জানে যদি আমাদের মায়েদের বোনদের পেটকে হারাম না বানাই তাহলে পুরুষদের হারাম বানানো যাবে না। আপনি অলি হতে পারবেন না, মুত্তাকি এবং পরহেজগার হতে পারবেন না। আল্লাহ যে বলছেন দুইটি সিঁড়ির উপরে তোমরা উঠো, দুই সিঁড়ির উপরে উঠলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলিয়ে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো গ্রামের মানুষ ইমানদার হয়ে যায়, বিশ্বাসী হয়ে যায়, ওয়াত্তাকাউ আর পরহেজগার হয়ে যায়, আল্লাহ বিরু হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহকে মাননেওয়ালা হয়ে যায়, কালিমার উপরে বিশ্বাস তসদিক করনেওয়ালা হয়ে যায়, সে কোনো কথায় তাকযীব করে না, সে তসদিক করে হ্যাঁ জান্নাত আমি মানি, হ্যাঁ জাহান্নামের আযাব মানি, কবরের আযাবকে আমি মানি, আমি দুনিয়ার মধ্যে আল্লাহ যে আমাকে আজমাইশের মধ্যে ফেলিতেছেন আমি আমার আমল থেকে বিচ্যুত হব না, মানে তারাই ইমানদার। আল্লাহ বলেন ওই ইমানদার এবং মুত্তাকি যদি আপনি না হতে পারেন, মুমিন হতে না পারেন, মুমিনা হতে না পারেন, মুত্তাকি পরহেজগার পুরুষ এবং নারী না হলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলিয়া দিব না। হ্যাঁ, যদি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, পরহেজগারির মধ্যে হারামকে ত্যাগ করা, সুদকে ত্যাগ করা। আজ বন্ধনের কারণে সবাই মক্তবের আসর নাই, সবাই মক্তবের যে সিস্টেম এবং আকর্ষণটা ধীরে ধীরে কমিতেছে। আমাদের মায়েরা বোনরা হারাম খাইতেছে। ইনকাম করার দায়িত্ব পুরুষদের, বিজনেস করার দায়িত্ব পুরুষদের। আমাদের মায়েরা এমন একটি হারামের মধ্যে পা দিয়েছেন যে হারাম থেকে বের হওয়া অত্যন্ত দুষ্কর। উলামায়ে কেরামরা বয়ান করেন, আমিও কমবক্ত আয়াত পড়েছি, বয়ান করব ইনশাআল্লাহ। শুধু বয়ান করলে হবে না, সুদের হাদিস আর সুদের আয়াত সম্পর্কে, হারাম সম্পর্কে বুঝালে হবে না। আমাদের বোনদের, চাচিদের, বাতিজিদের, বাগনিদের, মায়েদের, ফুফিদের, খালাদের যারা ওই বন্ধনের ভিতরে ঢুকে গেছে ওদেরকে বের করে আনার জন্য আজকের এই ইসলামী সম্মেলন আহ্বান জানায় সমস্ত ধনী মানুষদের এগিয়ে আসতে হবে। ধনী মানুষ যদি অ্যাডভান্স হয়ে না আসেন, যাকাতের টাকা আপনি ওই যে বন্ধনে ঢুকেছেন মা, ওই মাকে যাকাতের টাকা দেন ইনস্টলমেন্ট সহ। যত টাকা দিলে বন্ধন ব্যাংক থেকে ছাড় পাবেন অত টাকা আপনি যাকাতের টাকা অন্য কোনো জায়গায় না দিয়ে বন্ধনের মাকে ছুটান। কারণ আপনি এক ধনী ব্যক্তির জন্য ওই মা বন্ধনে ঢুকিয়েছেন। আপনি ধনী ব্যক্তি, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, সম্পত্তির অভাব নাই। আপনার মেয়ের বিবাহ আপনি ডাকডুল পিটিয়ে 40টা গাড়ি নিয়ে বর এসেছে, আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করেছেন, হোটেলে বিয়ে দিয়েছেন, তারপরে ওই মেয়ের বাড়িতে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকার আপনার ওই ফসলের সময় ফসল, পিটার সময় পিটা, চুঙ্গার সময় চুঙ্গা দিতেছেন। আপনি ধনী ব্যক্তি, মেয়ের ঘরে অতিরিক্ত টাকার জিনিস পাঠানোর কারণেই গরিব বাবা এবং মা বাধ্য হচ্ছেন। ওই আপনি ধনী ব্যক্তির কারণে তিনিও বাধ্য হচ্ছেন দিতে। কিভাবে দেবেন? বন্ধনে যাচ্ছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনার বন্ধনে যাওয়ার জন্য ধনীরাই দায়ী, ম্যাক্সিমাম পার্সেন্ট ধনীরাই দায়ী। আপনি যাকাত কোথায় দেবেন জানেনই না। আমাদের যাকাত দেওয়ার সিস্টেম বদলে গেছে। এলান করা হয় অমুকের বাড়িতে ওটা থেকে ওটা পর্যন্ত শাড়ি বিতরণ করা হবে, লুঙ্গি বিতরণ করা হবে, টাকা বিতরণ। না 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 না, নেভার। যাকাতের সিস্টেম এইটা নয়। নবীজি বলছেন তুমি মিসকিনকে চেনো? কে মিসকিন তার ঘরে যাও। তুফানের সময় আসিতেছে, হয়তো টিনের ইন্তজাম নাই, ঘরের ইন্তজাম নাই, শিয়াল একদিকে ঢুকে আরেকদিকে বের হয়, তার ঘরে যাও। চুপি চুপি লুকিয়ে তুমি সেই যাকাতের মুস্তাহিক যারা আছেন, যোগ্য যারা আছেন, নবীজি বলেন মিসকিন তুমি কাকে চিনবে? ও মিসকিন নারী বা পুরুষ তুমি কিভাবে চিনবে? নবীজি বলেন মিসকিন এরাই
যারা নিজের অভাবের কথা শরমের কারণে, লজ্জার কারণে সমাজের সামনে মাথা নিচু হয়ে যাবে, এই জন্য হাত পাততে পারে না যারা, তারাই হলো নবীর দৃষ্টিতে মিসকিন। সুবহানাল্লাহ। আমাদের অনেক মায়েরা আছেন ফিতরার সময় ওরা এসে বলে, ও মা আমার জন্য রেখে দিও আমার একটি ফিতরা। এইরকম একজন মাকে আমি জিজ্ঞেস করলাম, ও মা আমাকে একটু বলো তো দেখি, এই ফিতরার টাকা আপনি নিচ্ছেন, অনেক টাকা হচ্ছে আপনার নিশ্চয়, কিছু টাকা জমাইতেছেন না সব খাইতেছেন? উনি বললেন, বাবা আমার ব্যাংকে মাত্র ৭২,০০০ টাকা আছে। বললাম, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে ফিতরা। ফিতরা আমি দিলে আমার ফিতরা আদায় হবে না। যে কোনো জায়গায় ফিতরা দিলে ফিতরা আদায় হয় না। যাকাত যে কোনো জায়গায় দিলে আদায় হয় না। যাকাত আদায় হতে হবে ওই যে যোগ্য, যাকাতের যোগ্য, ফিতরার যোগ্য, সাদকার যোগ্য, তাকে তালাশ করুন, তার ঘরে যান। আপনি মোটা কম্বলে ঘুমাইতেছেন ঠান্ডার দিন, ওর ঘরে কম্বল নাই, আপনি শাড়ি বিতরণ করিতেছেন অ্যানাউন্সমেন্ট করে, হয়তো ওই মেয়ের ঘরে, নারীর ঘরে শাড়ি আছে, খাবার কোনো বস্তু নাই, ওর ঘরে কেরোসিন নাই। আগে ধনী মানুষ ছিল, এখন গরিব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকেই যাকাতের টাকা দিন আপনি। যে ঋণদার হয় তাকে মানুষ ঘৃণা করে, অবহেলা করে, ইনসাল্ট এবং অ্যাভয়েড করে, এবং গাঁওর ভাষায় বলে হিকস না, হিকস না বলে না। বিভিন্ন কারণে হয়তো সে ঋণী হতে পারে। যাকাত দেনেওয়ালা ভাই ওই ঋণ থেকে উদ্ধার করার জন্য ওকে আপনি যাকাতের টাকা দেন। যাকাত ডিউ টাইমে সময় মতো উপযুক্ত স্থানে আদায় করা সিস্টেম আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাত ফরজ হয়েছে, নিসাবের মালের মালিক, আল্লাহ যেন সঠিক সময়ে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তি নরবা নারী ওদেরকে যাকাতের টাকা পৌঁছে যাহাতে দেই, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। এবং ওদের সঙ্গে সময় কাটাবেন। এক ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি নবীজির কাছে যায়, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিল শক্ত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার দিলটার মধ্যে এখন আর কান্না আসে না, আমার চোখের মধ্যে পানি আসে না, আমি কান্না হারাইয়া ফেলে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কাদার জন্য, দিলটা নরম হওয়ার জন্য আমাকে কিছু বলে দিন, মেডিসিন বলে দিন, ট্রিটমেন্ট কি? নবীজি বললেন, যাও তুমি ইয়তীমের ঘরে, মিসকিনের ঘরে, এবং ওদের মাথায় হাত বুলাইয়া দাও। সুবহানাল্লাহ। ইমসাহ রাসাল ইয়তীম ওয়াল মাসাকিন, মুসাহ করিয়া দাও, মাথার মধ্যে হাত বুলাইয়া দাও মিসকিনদের এবং ইয়তীমদের, দেখবে তোমার দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা, ও আল্লাহ আমাকে তুমি মিসকিনদের সঙ্গে রাখো এই জিন্দেগির মধ্যে, এবং মিসকিনদের সঙ্গে আমাকে মারো, ওয়াহশুর ফি জুমরাতিল মাসাকিন, এবং মিসকিনদের সঙ্গে হাসর করো। আল্লাহ বলেন আমিন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের চিনে চিনে, মাসাকিনদের চিনে চিনে, গুরাবা ফুকারাদের চিহ্নিত করে করে ওদের ঘরে গিয়ে যাকাতের সদকার টাকা দেওয়ার তৌফিক যেন আল্লাহ দেন, বলেন আমিন। তো দুস্থ বুজুর্গ আহবাব, ওই বন্ধন থেকে বের হওয়ার জন্য, সুদ থেকে বের হওয়ার জন্য, জুয়া নামক ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার জন্য সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। জুয়ার আড্ডায় আমার যুবক বাজি লাগায় পাবজির মধ্যে, জুয়ার আড্ডায় আমার ভাই যুবক বাজি লাগায় ক্যারেম বোর্ডের মধ্যে, জুয়ার আড্ডায় আমার ভাই যুবক বাজি লাগায় ওই চারটা দিয়ে খেলে নাম কি লুডুর মধ্যে, আরো ভিন্ন ভিন্ন ভিডিও গেমের মধ্যে টাকা লাগায়, টাকা হারায়, তার টাকা শেষ, বাবার টাকা শেষ, ভাইয়ের সম্পত্তি শেষ। অনেক আছে ওই জুয়ার আড্ডায় ব্যতিব্যস্ত হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া ওই ড্রাগসের মধ্যে হাত দেয়। ড্রাগস মানুষ কখন সেবন করে? তার পিছনে কিছু কারণ আছে। ড্রাগস নামক হারাম, ওই ড্রাগস সেবন মানুষ কখন করে? অর্থাভাব যখন দেখা দেয়, যখন অর্থের অভাব দেখা দেয়। টাকার দরকার সবার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওই দুনিয়া সুন্দর করার জন্য
হালাল টাকা উপায়ের জন্য তুমি চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আমাদের রব আমাদের দুনিয়া সুন্দর করিয়া দাও। মুফাসসিরিনে কেরামরা বলেন হালাল মাল ইনক্লুড করা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া সুন্দর করতে হলে হালাল মালের দরকার, বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার মেয়ের শাদী দেব সুন্নত মোতাবিক, তুমি আল্লাহ শাদীর ইন্তজাম করাইয়া দাও। টাকা আমার কাছে বেশি নাই, ছেলের বিবাহ দেব, মেয়ের বিবাহ দেব হালাল তরিকায়, আল্লাহ আমার দুনিয়া সুন্দর করিয়া দাও। ইয়া আল্লাহ শাদীর 12-13 বছর হইয়া গেল, কোন হারাম সিস্টেমে আমি যাই নাই, গর্ভ নিরোধক পিল আমি খাই নাই। ও আল্লাহ, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাকে সন্তান দাও, সন্তান দিয়ে আমার দুনিয়া সুন্দর করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমার মেয়ে লাগে, আমি কবরে পূজা করি না, বন্ড বাবার কাছে মেয়ে চাই না, ছেলে চাই না, তোমার কাছে চাই যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আহাদ আল্লাহর কাছে, সামাদ আল্লাহর কাছে, লাম ইয়ালিদ আল্লাহর কাছে, ওয়া লাম ইউলাদ আল্লাহর কাছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কাছে আমি সন্তান চাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ হালাল তরিকায় আমি সন্তান চাই। ওই সন্তান মানুষ আটকে ফেলে, সন্তান না আসার জন্য মানুষ কি বলবে, আব্বা ডাকবে, আম্মা ডাকবে। এই জন্য আল্লাহ মানুষ কি খায়, গর্ভনিরোধক পিল খায়, মেডিসিন খায় সন্তান না আসার জন্য। সন্তানকে ভ্রূণের মধ্যে, পেটের মধ্যে মেরে ফেলার জন্য মানুষ হারাম কাজ করে। আল্লাহ আমি হারাম কাজ করব না। আল্লাহ সন্তান যদি আসে আসুক তার রাস্তায়, আমি বাধা দিবার কেউ নই। আয় আল্লাহ সন্তান আসবে তার রাস্তায়, আল্লাহ তোমার ইচ্ছায় সন্তান হবে, আমি সন্তান আটকাই না, কিন্তু আমার তো সন্তান হচ্ছে না। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে ছেলে অথবা মেয়ে যে কোনো একটি সন্তান তুমি দান করো, করিয়া আমার দুনিয়া সুন্দর বানাইয়া দাও। আমিন বলেন। ওই শাদীর ব্যাপারে হারাম হালালের ম্যাটার আছে। যুবক ভাই শাদী করে না, অবৈধ নোংরা সম্পর্ককে কন্টিনিউ রাখতে আরাম পায়, বলে ঘুম থেকে উঙ্গে আরাম, তাই বলে শাদী করে না। শাদীর ব্যাপারে আমাদের যুবকরা অত্যন্ত পেছনে। শাদী করতে হবে, ওই শাদী তোমাকে। জি আলহামদুলিল্লাহ আমার সময় শেষ হয়ে গেছে। হুজুর বলেছেন শুধুমাত্র আমি আয়াতের তর্জমা করি। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদকে বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে পারো না, যদি সুদ থেকে বাঁচতে পারো না, বন্ধন থেকে বের হতে পারো না, সুদের রিলেটেড যে কোনো সুদের টাকা গ্রহণ করা থেকে, দেওয়া থেকে মনকে বিরত রাখতে পারো না, জানু রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিসের জন্য তৈরি? বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর সঙ্গে আর আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। আল্লাহর সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহ এরালি গুলে আসবেন না যুদ্ধ করার জন্য, নবীজি আসবেন না যুদ্ধ করার জন্য। নবীর সঙ্গে যুদ্ধ, আল্লাহর সঙ্গে যুদ্ধের নমুনা হলো দুনিয়ার মধ্যে আপনার সুকুন থাকবে না, ঘুমের মধ্যে শান্তি থাকবে না। ওই হারাম রিস্কের জন্য ওই দুনিয়াটা আপনার জন্য অসাড় হবে। ঘুমের মধ্যে আরাম নাই, আপনার ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু শান্তি নাই। আপনার কি একটা করবে মাথার মধ্যে, মানুষ বলবে কি করিতেছে তোমার, সে বলবে আমি নিজেই বলতে পারি না। ডাক্তার বলবে কি করে, সে বলবে আমি বলতে পারি না। এমন একটা বিমার আল্লাহ ঢুকাইয়া দেবেন, সেইটাই হলো আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে যুদ্ধ। যুদ্ধের অনেক অনেক এক্সাম্পল মুফাসসিরিনে কেরামরা আনিতেছেন। হয়তো আপনার আল্লাহর সঙ্গে যুদ্ধ, নবীর সঙ্গে যুদ্ধের অর্থ বিনা কালিমায় মৌত হতে পারে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের মধ্যে নবীজি বলেন লাআনা আকিলার রিবা ওয়া মুওয়াক্কিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা, 4 দলের উপর
চার দলের উপর আল্লাহর লানত। যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদের ব্যাপারে সাক্ষ্য যে দুইজন দেয় ওদের উপরেও আল্লাহর লানত, সুদ খানেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ দেনেওয়ালার উপরেও আল্লাহর লানত, সাক্ষী দেনেওয়ালার উপরেও আল্লাহর লানত। ও কাতিবা, সুদ সম্পর্কে কোন মাস্টার ভাই, টেট টিচার, কোন লেখক যিনি লিখতে পারেন সুন্দর করে, সুদের ব্যাপারে লিখিয়া যদি সাহায্য করেন, তিনি সুদ খান নাই, সুদ দেন নাই, সুদের সাক্ষীও দেন নাই, শুধুমাত্র লিখিয়া দেওয়া সাক্ষী দেন যে আমি লিখিয়া দিলাম অমুক অমুকের কাছ থেকে অত টাকা সুদের হারে অত টাকা দিয়েছে, অমুক মাসের ভিতরে পুরোটা ক্লিয়ার করতে হবে। যিনি লিখে দেবেন শুধুমাত্র কলম ব্যবহার করে, কলমের কালি ব্যবহার করে যিনি লিখবেন ওয়া কাতিবা, তার উপরেও ওই ব্যক্তির উপরেও আল্লাহর লানত বর্ষিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হারাম থেকে বিরত রেখে হালালের উপরে ইস্তেকামত, স্ট্যান্ডিং পজিশন রেখে আমাদের জন্য মওত করেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।